আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাজিন সোহানের কিছু কাবিনের শপিং। কাবিনের জন্য আমরা কি কি কিনলাম তার সব কিছু থাকবে এই ব্লগে। না টেনে পুরো ভিডিওটা দেখুন। ফার্স্টেই আমরা যে লাল শাড়িটা দেখেছিলাম সেটা ছিল কাবিনের মেন শাড়ি, আর এখানে যে পিঙ্ক শাড়িটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড শাড়ি, আর এর সাথে ছিল একটা দোপাট্টা। বিয়েটা হচ্ছে প্রতিটা মেয়ের জন্য একটা স্বপ্নের দিন, আর এই স্বপ্নের দিনে আমরা সবাই চাই তার পছন্দের একটা শাড়ি কিংবা লেহেঙ্গা হোক। যেহেতু আমরা বাঙালি তাই আমাদের ফার্স্ট রুচিতে থাকে শাড়ি, কারণ শাড়িতেই নারী সুন্দর। আমরা বাঙালি মেয়েরা সাধারণত শাড়ি চুজের ক্ষেত্রে চিন্তা করি যে আমরা একটা লাল শাড়ি কিনবো, সেটা হতে পারে বেনারসি কিংবা কাতান বা জামদানি শাড়ি। এটা ছাড়া মনে হয় যে বইয়ের সাজটা পরিপূর্ণতা পায় না। তো শাড়ি কেনার জন্য সেদিন আমরা চলে গিয়েছিলাম চাঁদনি চকে। যেহেতু এটা কাবিন সেহেতু এটা ছোট প্রোগ্রাম, তার জন্য আমরা চেষ্টা করেছি যে চাঁদনি চক থেকেই শপিংটা করি। আর যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন তারা চেষ্টা করবেন মিরপুর বেনারসি পল্লী কিংবা বসুন্ধরা সিটিতে যেয়ে শপিং করার জন্য। আমরা মূলত চাঁদনি চকে গিয়েছিলাম সেই দিন শাড়ি, তারপর কসমেটিক্স, জামা, জুতা, ব্যাগ, জুয়েলারি সবকিছু একসাথে নিচে পাবো বলেই আমরা সেদিন চিন্তা করেছিলাম অন্য কোথাও যাব না, চাঁদনি চকে গেলেই বেটার হবে। তো যাই হোক, এতক্ষণ আপনাদেরকে দেখালাম বিয়ের জন্য কি কি কসমেটিক্স, জুয়েলারি, ড্রেস বা জুতা, চুড়ি কি কি কিনলাম সবগুলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেয়ে বাড়ি বা কনের বাড়ি যেটাই বলি না কেন, সেখানে যাব। তো যখনই আমি রওনা দিলাম দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি, তো তার জন্য আমি আর বাসার থেকে বের হওয়ার সময় কোনো ভিডিও নিতে পারিনি। তো কনে বাড়ি যাওয়ার আগে এই সুন্দর দৃশ্যটা দেখতেছিলাম যে কত সুন্দর এই জায়গাটা, একদম নিরিবিলি আর হচ্ছে একদম সবুজ। মাত্রই বৃষ্টি হয়েছে, একদম রাস্তাঘাট অন্যরকম দেখা যাচ্ছিল। আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে, আপনারাও আমাকে জানাতে পারেন এই জায়গাটা কেমন ছিল। আর রাস্তায় অনেক পানি ছিল, আর আমরা মেয়ের বাসার পাশে এসে গিয়েছিলাম, আর এটা হচ্ছে মেয়েদের বাসা। তো আমি ফার্স্ট যেই মেয়েদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম যে চারপাশটা কত সুন্দর আর সুন্দর প্রকৃতি, ভালোই লাগছে আমার এক কথায়। সামনের দিকে আবার দেখছিলাম যে বাচ্চাদের গাছের মধ্যে দোলনা লাগানো আছে। তো আমরা যখন গ্রামে থাকতাম তখন আমরা এভাবে ছোটবেলায় খেলাধুলা করতাম। তো যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম উঠানের মধ্যে যে প্যান্ডেল করেছিল সেখানে খাওয়ার জন্য। এখানে আমি খাওয়ার ভিডিও ক্লিপটা নিইনি, কারণ হচ্ছে যে যেহেতু আমরা গ্রামে গিয়েছি সাধারণত মানুষজন একটু অন্যভাবে দেখবে, তার জন্য আমি সেখানে নিইনি। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ে পড়ানো হচ্ছে, তো সবাই এখানে মোনাজাত দৌড়ছিল। আর বিয়ে কমপ্লিট হওয়ার পর আমি চেষ্টা করছি সবার আগে বের হয়ে আসার জন্য, কারণ যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হয়েছিল তো সেজন্য ভেবেছি যে আসার পথে যেন বৃষ্টি না পাই। আর এই পাশটা দেখছেন যে নদীর পাড়টা সেটা হচ্ছে যে পদ্মা নদী। কনে বাড়ির থেকে হাতের বামে কিছুটা দূরে ছিল এই বাড়িটা। জানি না এটা কার বাড়ি, তবে শুনেছি যে মর্তুজা বা মর্তু নামে কেউ একজন আছে বাংলা বাজারে, তার বাসা এরকম সুন্দর। তো যাই হোক, এখানে দেখাচ্ছি যে আমাদের বাংলা বাজারটা, এই বাজারটা হচ্ছে অনেক পুরনো একটা বাজার। এখানে আসলে মাস্ট একটা জিনিস ট্রাই করবেন, সেটা হচ্ছে বাংলা বাজারের পুরিটা। এই পুরিটা যারা ট্রাই করেনি আমি বলবো অবশ্যই আপনারা যান বাংলা বাজারে, এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এটা এতটাই মজা যে বলার অপেক্ষা রাখে না। এখন আমরা বাংলা বাজার থেকে কিছুটা আগানোর পর দেখছি যে আমার দাদু বাসার নানু বাসার কাছাকাছি। তো যাই হোক, এই এলাকাটা হচ্ছে মেবি ছয়গড়িয়াকান্দি এই জায়গাটার নাম। এই ব্রিজটা এত সুন্দর, অনেক পুরনো ব্রিজ যদিও, তারপরও মানে ভালো লাগে এই ব্রিজটার সাইডে আসতে নিলে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে কিছু দুষ্টু পোলাপান আমাকে হাই দিচ্ছিল, তো যাই হোক এটাকে অ্যাভয়েড করবেন। তারপর আমরা চলে যাচ্ছিলাম বকুলতলার দিকে। আপনারা যারা বকুলতলার আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। ছোটবেলায় এই স্কুলে আমি, আমার বাবা, তারপর আমার আপু, আমার মামা, চাচারা এই স্কুল থেকে পড়াশোনা করেছিলাম। তো এখান দিয়ে যাওয়ার পথে আর কি স্মৃতিটা মনে পড়ে গেল, একসময় আপুর সাথে আমরা কত এখানে এসেছিলাম। আপুর ফ্রেন্ডরা এখানে এসে টিফিনে কত আড্ডা দিত, মজা করতো, আমাকেও তারা কত আদর করতো, সবকিছুই এখানে এসে আমার মনে পড়ে গেল। কিছুটা আগাতেই পেলাম আমরা খাসিরহাটের বাজার। সেখানে দেখছিলাম যে মাটির হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে যে তাল। আর এখানে আমরা জ্যামে বসে আছি প্রায় অনেকক্ষণ হবে। এখানে দেখছি যে কোনোভাবে জ্যাম ছাড়ার কোনো নাম নেই। তারপরে যাই হোক জ্যাম ছেড়েছে, আমরা আবার রওনা দিচ্ছিলাম। তো সামনেই একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটা এত সুন্দর, এর উপর থেকে আপনাদের দেখাবো যে নদীটা কতটা সুন্দর লাগে।
তো যাই হোক চলেন দেখি। এখানে নতুন পানি আসার কারণে দেখছেন যে নদীটা পুরোপুরি ভরে গেছে। জানি না এই নদীটার নাম কি, তবে আমি যখন এদিক দিয়ে যাই দেখি যে সারা বছর মানে পানি থাকেই এখানটায়। ছোটবেলা থেকে এই নদীর প্রাকৃতিক দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। আর আমার একটু পর পর দেখবেন যে ভিডিওতে আমি ছোট ছোট ব্রিজগুলি নেওয়ার চেষ্টা করছি সুন্দর সুন্দর। আর বৃষ্টি হওয়ার পর এই রাস্তাটা মারাত্মক লেভেলে সুন্দর ছিল, কি বলবো। আর এই পাশটা আমি জানি না এই গ্রামটার নাম কি, অনেকে থেকে শুনেছিলাম যে এই গ্রামটার নাম টর্কি, তবে জানি না আসলে এটার নাম কি। আমি টর্কি ভাবছি সেটাই কি না। তো যাই হোক, তারপরে আমরা মুন্সিয়াট হয়ে চলে যাচ্ছিলাম সার্কিট হাউস হয়ে আমাদের বাসার ওই দিকে।